ভোরে খাইছি, সর্বনাশ, টম চলে আসছে। যা খাইছি সব বের করে ফেলবে। তাড়াতাড়ি এখান থেকে পালাই। ওরে পালাতে পারলাম না, তার আগে ধরা খেয়ে গেছি। কাওয়া কাওয়ি পরে হবে, এখন আমার আদেশ মানতে হবে। মানে এখন তোমার হ্যামস্টারের অভিনয় করতে হবে। আগে তোমাকে গোসল করাতে হবে, পরিষ্কার করতে হবে, এরপর তোমাকে হ্যামস্টার সাজাতে হবে। হ্যামস্টারের মাথার চুলগুলা একটু কারা থাকে, এজন্য আশ্রয়া তোমার মাথার চুলগুলাকে সুন্দর করে কারা করে দিচ্ছি। ওয়াও, একেবারে দারুণ দেখা যাচ্ছে। হুবহুব হ্যামস্টার কপি করা হয়ে গেছে। আরে বাবা, আমাকে কেন হ্যামস্টার বানাতে হবে? আমি তো একটা ইঁদুর। দূর, ভাল লাগে না। টম যে কি করে না। আমি কিচ্ছু করি না, কাঁচা থেকে হ্যামস্টারটা পাওয়া যাচ্ছে না, এজন্য তোমাকে ছাড়া আর কাউকে তো হুবহুব হ্যামস্টার বানানো যাচ্ছে না। বাহ, কাপে কাপ আক্কাই স্যার বাপ, একেবারে হুবহুব হ্যামস্টারের মতোই তোমাকে দেখা যাচ্ছে। এইবার কিন্তু আমার রাগ হয়ে গেছে। এখন আমি কিন্তু লোহার কাঁচা ভেঙেও বের হয়ে যেতে পারি। এইদিকে আবার আমার পেটের ক্ষুধা চুচু করছে। টম, আমাকে খাবার দাও, তা না হলে কাঁচার ভিতর থেকে বের করে দাও। খাবার দাও, তা না হলে কাঁচার ভিতর থেকে বের করে দাও। ওরে বাবা, তোর বাইরে বাড়ির শব্দের মাইকটা একটু বন্ধ কর। তুই একটু বোঝার চেষ্টা কর আমি কি বিপদে পড়ছি। তোর শুধু হ্যামস্টারে অভিনয় করতে হবে এই কাঁচার ভিতর থেকে। না না, এসব অভিনয় টভিনয় আমার দ্বারা হবে না। আমি শুধু খাবার চাই, আমি খাবার খেতে চাই। এখন আমাকে খাবার দাও, তা না হলে কাঁচা থেকে আমাকে বের করে দাও। ওরে কাইছে রে, এ তো দেখি কিছুতেই থামছে না। কি করি কি করি? এই তো একার একটা পরের দেখা যাচ্ছে। এই পরেরটা দিয়ে ইঁদুরটাকে একটু শান্ত করি, তা না হলে যেভাবে মাইক চালু করছে মালিক যদি শুনতে পারে আমার অবস্থা আলুর বস্তা করে ছেড়ে দেবে। এই যে বাবা জেরি, নে নে পরেরকে একটু শান্ত হয়ে নে, ঠিক আছে? এই দেখ কত সুন্দর একটা পরের নিয়ে আসছি। পরের নিয়ে শুধু দাঁড়িয়ে থাকলে হবে? আমাকে তো পরের দিতে হবে, তাই না? আরে বাবা দিচ্ছি তো, এত চেতস কে রে? এই নে একটু পরেরকে আগে শান্ত হ। আগে পরের দাও, পরেরকে তারপর না হয় শান্ত হব, কারণ পরের আমার ফেভারিট। আম 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 আহ, পরেরটা বেশ মজার। গলায় আটকা পড়ে গেল নাকি? আ আ এই বিড়াল টম না, মানে টম বিড়াল, আমাকে আরো পরের দাও। কুইক, তাড়াতাড়ি পরের দাও, তা না হলে আবার মাইক চালু হবে কিন্তু। ওরে পুচকি ইঁদুর, আবার কাবু ধরে। আচ্ছা ঠিক আছে, এই নাও আরেকটু পরের। আমাকে তুমি হ্যামস্টার বানাবা, অথচ আমাকে পরের দেবা না, এটা কি হয়? আম 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 জেরি, এইবার মনে হয় তোমার মাথা ঠান্ডা হয়েছে। এইবার বলো, তুমি হ্যামস্টারের মতো ঠিক অভিনয় করতে পারবা তো? এই যে দেখো, এভাবে তুমি হ্যামস্টারের মতো শুধু বসে থাকবা। আচ্ছা, হ্যামস্টারের অভিনয় তোমার খুব দরকার। আমি অভিনয় করতে পারি। তোমার কাছে যে পরেরটা আছে, যদি পরেরটা দাও, আর যদি না দাও তাহলে অভিনয় টভিনয় করবো না। ওরে না ভাই, এমনটা তুই করিস না, তাহলে এই বাড়িতে তো আমি থাকতেই পারবো না, এমনকি দুনিয়াতেও থাকতে পারবো না, একেবারে গুলিস্তান থাকতে হবে। কি আর করার। এই নাও পরেরটা, বরঞ্চ তুমি ব্যাগটাই খেয়ে ফেলো। বেশি দেরি করা যাবে না, তাহলে আবার পরেরটা চলে যাবে। তাড়াতাড়ি আমি পরেরটা আমার কাছে নিয়ে নেই। হয়ে গেছে। পরেরটা দিতে দেরি, কিন্তু নিতে দেরি নাই। যাগ্গা, এইবার ঠিক আছে তো? অভিনয় করবা তো? আরে অভিনয় করব মানে একেবারে ডাবল ডাবল অভিনয় করব, বুঝলে? ঠিক আছে, তবে ডাবল অভিনয় করার দরকার নাই, তাইলে আবার ধরা খেয়ে যাব। যাক বাবা, অবশেষে জেরিকে হ্যামস্টার বানাতে রাজি করাতে পারছি। কি ব্যাপার, বাইরে শব্দ কিসের? ওরে, মালিকের গলা মনে হয়, মালিক মনে হয় ঘরের সামনে চলে আসছে। তাড়াতাড়ি উকি দিয়ে দেখি তো। এই তরমুজের মা, আমি তো ভুলে গেছি যে হ্যামস্টারের জন্য বাজার থেকে খাবার কিনে আনতে হবে। হায় হায়, এবার কি হবে? তুমি কোনো টেনশন করো না, বাড়িতে একটা আনন্দের দিব্যি রাখা আছে। ওরে কাইছে রে, রিক্সাওয়ালা আমারে সামনে বসা, না মানে মালিক আসিয়া। যাগ্গা, তাড়াতাড়ি ঘরের ভিতরে যায়, তা না হলে আবার গোলমাল লেগে যাবে। তাড়াতাড়ি জেরিকে বলতে হবে হ্যামস্টারে অভিনয় করার জন্য। চলে আসছে জেরি, মালিকরা চলে আসছে। তাড়াতাড়ি একেবারে হুবহুব হ্যামস্টারের মতো সেজে বসে থাকো। দূর চাই, মালিক গুলো আসার আর সময় পেল না, মাত্র পরের টাকা শুরু করলাম। এখন কি করি কি করি, বুদ্ধি পাইছি। এবার পরেরটাকে আমার একারের কাপড় চোপড় দিয়ে ঘুরে ফেলতে হবে। হয়ে গেছে, এবার পনেরোর উপর আমি একেবারে হ্যামস্টারের মতো বসে থাকবো। হচ্ছে তো অভিনয়টা। টমাস, টমাস, তুমি তো দেখছি আমার হ্যামস্টারটাকে এখনো পাহারা দিচ্ছ। তুমি খুব ভালো, খুব ভালো। হ্যামস্টারটাকে টম পাহারা দিচ্ছে। আমি একটু হ্যামস্টারের ভঙ্গি ধরি। ইহি, আমি হ্যামস্টার। ইহি, আই এম হ্যামস্টার। ইহি, আই এম হ্যামস্টার। ইহি, হচ্ছে অভিনয়টা। এই তরমুজের মা, সকাল থেকে হ্যামস্টারকে এখনো কিছু খাওয়ার জন্য দেওয়া হয় নাই,
তুমি না বলেছিলে খাবার আছে, তাহলে হ্যামস্টারটাকে এখনো খাবার দিচ্ছ না কেন? আরে বাবা দিচ্ছি তো, এই যে হ্যামস্টারের খাবার, আসলে এটা লুকিয়ে রেখেছিলাম যাতে ইঁদুরগুলো খেতে না পারে। দেখবা এখন এখান থেকে একটা ফুড হ্যামস্টারকে দেওয়া হলো। এই যে হ্যামস্টার, তুমি একটা ফুড খাবে মাত্র। ওরে কাইছে রে, হ্যামস্টারের অভিনয় করছে ভালো কথা, এখন কি আবার হ্যামস্টারের খাবারও আমার খেতে হবে? ইহ, কি গন্ধ রে বাবা। এ রে, জেরি কাচ্ছে না কেন? নাকটা উপরে তুলা দিয়ে রাখছে কেন? জেরি, কে ফেলো ভাই প্লিজ। দূর চাই, এত উনয় বিনয় করলে কি আর না খেয়ে থাকা যায়? আবার ওই ম্যাডামও বারবার বলছে এই হ্যামস্টারের খাবারটা খাওয়ার জন্য। ওরা তো ভাবছে আমি হ্যামস্টার, কি আর করার, এখন নিজেকে নিজে হ্যামস্টার ভেবে খাওয়া শুরু করি। আম আম আ, কি ব্যাপার, এটা তো খেতে বেশ মজাই পাওয়া যাচ্ছে। ওরে, তাহলে তো খাওয়াই যায়। ওরে, জেরি একটু মুখে দিয়ে আর কাচ্ছে না কেন? জেরি কে পেলো? কিন্তু খাবারটা কেমন যেন একটু তিতা তিতা লাগছে, কি আর করার, এত উনয় বিনয় করলে কি আর না খেয়ে থাকা যায়? কে ফেলাম। আরে বাবা, এটা তো আমি ভাঙতে পারতেছি না, বাকিটা মনে হচ্ছে গলায় আটকা পড়ে গেল। ও যাক বাবা, আস্তায় গিলে ফেলেছি আমি। কি ব্যাপার, এটা পেটের ভিতর গিয়ে মনে হচ্ছে ভূমিকম্প শুরু করে দিছে। সর্বনাশ, এটা কি খাবার রে বাবা, এমন হচ্ছে কেন পেটে? তরমুজের বাপ, তুমি জানো না কেহই না হ্যামস্টার ঠিকমতো লালন পালন করতে পারে না। সবার বাড়ি থেকে হ্যামস্টার পলায় পলায়, কিন্তু আমার বাড়ি থেকে এই হ্যামস্টার পলাতে পারবে না, কারণ আমি হ্যামস্টারটাকে নিয়ে অনেক গর্ব করি। আমার মাই ফেভারিট হ্যামস্টার। হ্যাঁ, তাদের হ্যামস্টার নাকি পলায় না? তাদের হ্যামস্টার কোন দেশে আছে সেটা কিন্তু কেউই জানে না। কি ব্যাপার, আমাকে আবার ব্যায়াম করার কথা বলছে কেন? ব্যায়াম করে কোথায়? এটা আবার কি? এটার ভিতরে আবার কেমনে ব্যায়াম করে? জেরি, শেষমেশ দরাটা কাওয়াইও না, ব্যায়াম করা শুরু করে দাও। দূর চাই, এই হ্যামস্টারে অভিনয় করতে এসে মনে হচ্ছে ধরাটা খেয়ে গেলাম। এখন আবার কিসের নাকি ব্যায়াম করতে হবে? আরে বাবা, এসব ব্যায়াম ট্যায়াম আমি মোটেও পছন্দ করি না। সারা দিন রাত খাবার চুরি করতে গেলে এমনি এমনি দৌড়ানি কে কত ব্যায়াম হয়? কি রে, এটা ধীরে ধীরে ঘুরছে, ব্যাপারটা কেমন জানি ভালো টেকছে না, গতি যেন বেড়ে যাচ্ছে। ওরে গেছে রে, সর্বনাশ। ওরে বাবা, আমি তো ঘুরে গেলাম। ও, আমার ব্যায়াম করার দরকার নাই। তরমুজের মা, দেখো দেখো, তোমার হ্যামস্টার কত সুন্দর করে ব্যায়াম করছে। এখন সে নিজেই চক্রের ভিতরে ঘুরছে আর ব্যায়াম করছে। দারুণ একটা হ্যামস্টার। ওরে বাপ রে বাপ, দারুণ না চাই, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই চক্রের মতো ঘুরতে ঘুরতে মনে হচ্ছে আমার হাড় মাংস এক হয়ে গেছে। টমাস, শোনো, হ্যামস্টার ফুডের খাবার থেকে আজকে এই হ্যামস্টারটাকে আর কোনো খাবার দেবে না। কথাটা মনে থাকবে তো? আবার শুনো, খাবার দিলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা চলে গেলাম। যাক বাবা, জেরি তো দারুণ অ্যাক্টিং করেছে। জেরি, অ্যাক্টিং করে তুমি একটু দুর্বল হয়ে গেছো তাই না? এই নাও পনের খাও আর শক্তিশালী হয়ে যাও। ইঁদুররা তো পনের পেলেই শক্তিশালী হয়ে যায়। একদম কারেন্ট কথা, না মানে কারেক্ট কথা। জাগুয়া, ইঁদুররা আসলে পরের পেলেই শক্তিশালী হয়ে যায়। ওয়াও টম, তোমাকে এটার জন্য 70 কেজি ধন্যবাদ দেওয়া হলো। ঠিক আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই। তুমি তো মালিকের হাত থেকে বাঁচাইছো আমাকে, বরঞ্চ তোমাকে ধন্যবাদ দেওয়ার দরকার। তাইলে একটু আরাম করে রাজার মতো শুয়ে শুয়ে একটু পনির খায়। কি ব্যাপার, নিচে মনে হচ্ছে আমাকে কেউ শট মেরে ফেলে দিল। ও টম, এখানে মনে হয় নিশ্চয়ই কোনো ভূত আছে, তা না হলে আমাকে শট মেরে ফেলে দিল কে? বাপ রে বাপ, এটা নড়ছে কেন? ওরে, ভূত বের হচ্ছে নাকি? এই জেরি, তুমি যদি ভয় পাও তাহলে আমি তো ভয়ে এখান থেকে এক দৌড় দেব। আচ্ছা এখানে দাঁড়াও, ভয়ে এখান থেকে দৌড় দেওয়ার দরকার নাই। আমি কাছে গিয়ে একটু দেখছি আসলে ব্যাপারটা কি। নড়ছে বাট উপরে উঠছে না, একটু গোতা দিয়ে দেখি তো। হ্যাঁ, দিলাম গোতা। ওরে বাবা, কাইছে রে, এটা আবার কে রে? এটাকে দেখে মনে হচ্ছে এতিম সেওরা, তার মা বাপ কেহই নাই। কি রে, আবার কথা বলতে পারে নাকি? সর্বনাশ, একটা দুইটা তিনটা, এই এগুলো আবার কি কয়? জাগুয়া, এগুলাকে দেখে মনে হচ্ছে কিউটের ডিব্বা। এখন তোমরা এখানে চুপ করে বসে থাকো, ঠিক আছে? তোমাদের খাবার দাবারের ব্যবস্থা একটু পরে হবে। কি ব্যাপার, এভাবে হা করে কেন? আরে, তিনটা এখন হা করছে, বুঝতে পারছি ওরা এখন খাবে। ওরা খাবে মানে? ও, হ্যামস্টারের খাবার তো আছে। এই হ্যামস্টারের ছানারা, চুপ থাকো, তোমাদের জন্য আমি এখনই খাবার নিয়ে আসছি। আর ততক্ষণ আমি আমার পনিরগুলা এগুলাকে খাওয়াই, তাহলে হয়তো একটু শান্ত থাকবে। এই নাও, তিনটার মুখে একটু একটু পনির দিয়ে দিলাম, এইবার নিশ্চয়ই ওরা শান্ত থাকবে। কি ব্যাপার, ওরে কাইছে রে, এগুলো ব্যবসা তো ভালো ঠেকছে না।
আমাদের পেট ভরে নাই, আমরা আরো খাবো, আরো খাবো, আমাদেরকে আরো খেতে দাও, আরো খেতে দাও। ওরে বাবা, তোরা থাম থাম, উদ্যোগ করে আর বাজাস না রে ডাব, আমার কাছে অনেক পণের আছে। এই নে, এইবার দেখি তোরা কতক্ষণ খেতে পারিস আর কতক্ষণ ঠান্ডা থাকতে পারিস। আরে বাবা, এরা তো থামছে না রে বাবা, দিতে দিতে সহ্য হচ্ছে না। এই টম, কি করছো তুমি? আমি তো ভাবছিলাম তোমার পনির খেয়ে ওরা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু এখন তো দেখছি ওরা আরো গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে পেয়ে গেছি। ওহ জেরি, 1 মিনিট দাঁড়াও, আমি এদের খাবার এখনই নিয়ে আসছি। এই যে কত খাবার, এইবার তো তোমরা শান্ত হবেই হবে। এগুলা কে যদি শান্ত না হয় তাহলে শান্তর বাপকে আনতে হবে, তা না হলে এদেরকে শান্ত করার কোনো ভাও নাই। এই যে বাবা হ্যামস্টাররা, নাও খাবার খাও আর ঠান্ডা হয়ে যাও, খাবার খাও আর ঠান্ডা হয়ে যাও, কোনো চেঁচামেচি করবা না। ওরে খাবার খেতে না খেতে শেষ হতে না হতে আবার চেঁচামেচি শুরু করছে রে টম। ও দেরি, তার মানে অল্প দিয়ে এদের হয় না, এদের আরো বেশি দরকার। কোনো ব্যাপার না, এই প্যাকেটের ভিতর যতগুলা খাবার আছে সবগুলা দিয়ে দিলাম। এইবার দেখি এরা কি করে। সর্বনাশ, তরমুজের বাপ তো কইছিল যে একটার উপরে খাবার দিতে নাই, এখন তো সবগুলাই টম দিয়া দিছে। এইবার তো মনে হয় গন্ডগোল একটা হয়ে যাবে। ওরে বাবা, তোরা এবার থাম, তোরা উদ্যোগ করে বাজাইবি তো এবার দাম, আমি বুঝতে পারছি। ওরে, এদের আওয়াজ কিছুতেই ভিতরে রাখতে পারছি না। না, এভাবে হবে না, ফ্রিজের ভিতর গিয়ে দেখি খাবার আছে কিনা। ফ্রিজটা খুলি তো। ওয়াও, ফ্রিজের ভিতর তো খাবারের গুড়াউন। এইবার দেখি হ্যামস্টারের দল, কতক্ষণ তোমরা খেতে পারো। নিশ্চয়ই এইবার তোমরা ঠান্ডা হবেই হবে। এদের চিল্লাচিল্লিতে আমার কানগুলা মনে হয় জ্বালাপালা হয়ে যাচ্ছে। যাক, ওরে মনে হচ্ছে আমাকে আবার ঢুস দিল। সর্বনাশ, এগুলো এখন কাছে এসে চিল্লাচ্ছে রে বাবা। ওই থাম থাম, চুপ করে বসে থাক, তোদের জায়গা যা এখন। বুঝছি, তোদেরকে বাক্সের ভিতর ভরে তারপর বাক্সবন্দি করে রেখে দেব। সর্বনাশের মাথায় হারি, এইবার কি হবে? এখানে তো শত শত হ্যামস্টারের ছানা। ভাবছিলাম 3টা, এখন 3 তিরিকে 1 কোটি হয়ে গেছে। ওরে বাবা, এদের চিল্লানি ছুটে আমি শটকে পড়ে গেছি। ও হ্যাঁ, কাছে কে? ওরে কাইছে রে, রিকশাওয়ালা আমার সামনে বসে। ও দূর চাই, এদের সাথে আমি যদি চিল্লাই তাতে তো আর কোনো লাভ নাই। এছাড়া দেখি কিছু কি আর করা যায় নাকি। হ্যাঁ, মনে হয় শান্তর বাপ চলে আসছে। ওরা যেহেতু শান্ত হয়ে গেছে, কিন্তু কিন্তু কি জেরি, দেখো আমি কত খাবার। ওরে খাইছে রে, এখানে তো কুটি কুটি হ্যামস্টার। ও, এগুলা কি ইঁদুর থেকে কুটি কুটি? এই বুঝি ব্রাস্ট হবে। টম, কিছু একটা করো, আমি ফুটে গেলাম কিন্তু। ও জেরি, 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি তোমাকে বাঁচানোর জন্য। তাড়াতাড়ি দরজাটা খুলে দিতে হবে। যা বাবা, তোরা সব কটা বের হয়ে যা। এই রে, আমি যে বাবাটাকে বললাম বের হয়ে যাওয়ার জন্য, এগুলা তো এখন মালিকের ড্রয়িং রুমে যাচ্ছে। সর্বনাশ, মালিক এখানে বসে পত্রিকা পড়ছে, এখনো কিছু দেখে নাই। দেখার আগে কিছু একটা করতে হবে। পেয়েছি বুদ্ধি, আজকে আজরাইল সারাক্ষণ আমার পিছে লেগে আছে রে বাবা। এগুলাকে এখন এটার ভিতর ধরে উল্টো করে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, ওরে মনে হচ্ছে এটা পেটে যাবে। পেটে যাওয়ার আগে এখান থেকে কেটে পড়ি। আইডিয়া, এখানে একটা ছাতা আছে, এই ছাতাটা ওরা ধরে রাখলে হবে। হ্যাঁ, হয়ে গেছে। এইবার সবগুলাকে এই ছাতা দিয়ে আমি কন্ট্রোল করে ফেলবো। সবগুলা এখন পুরান ঘরে ঢুকে যাও। কি ব্যাপার, এগুলা কি দেখছি আমি? পুরান ঘর থেকে এত লম্বা লড় কোথায় যাচ্ছে? ওরে কাইছে রে, রিক্সাওয়ালা তো সামনে বসে আমারে কাইছে। ও, এগুলা মালিক দেখলে পিটিয়ে আমার চামড়া তুলে ফেলবে। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। ছাতা দিয়ে টেনে টেনে সবগুলাকে এক রুমের ভিতর ঢুকাতে হবে। কোন রুমের ভিতর ঢুকাবো? রান্না করে, রান্না করে। কারণ মালিক আজকে সারাদিনের ভিতরে রান্না করে রান্না করার জন্য যাবে না। এইবার যাও, তোমরা সবকটা রান্নাঘরের ভিতর বন্দি থাকো। এবার দেখি অন্য ঘরে কি অবস্থা। ওরে কাইছে রে, এই ঘরের অবস্থা তো আলুর বস্তা হয়ে গেছে। এইবার কি করি? এইদিকে লক্ষ ইঁদুর, এইদিকে কুটি ইঁদুর, এইদিকে কুর ইঁদুর। এইবার কোন দেশে যাবো রে বাবা? কোন দেশে গেলে আমি শান্তি পাবো না, কারণ শান্তির মা নাই আর গেছে। ওরে, শান্তির মা পেয়ে গেছি। এবার এই চামিচ দিয়ে বেলচা ব্যবহার করব, মানে বেলচার মতো এগুলাকে আমি একেবারে ড্রয়ারের ভিতর ঢুকিয়ে দেব। যাও, ড্রয়ারের ভিতর ঢুকো আর ড্রয়ার লক, ঢুকো আর ড্রয়ার লক। একেবারে সবগুলাকে ড্রয়ারের ভিতর ভরে ফেলবো। আমার নাম হচ্ছে টম বিড়াল। আমি কি বুদ্ধি ছাড়া করি? আমার মাথায় বুদ্ধির সাগর। এই জন্য তো সবগুলাকে আমি বড় বড় ছোট ছোট ড্রয়ারের ভিতর ভরে
বন্দি করে দিয়েছি, যাতে এগুলা আর বের হতে না পারে। তবে সমস্যা একটা আছে, ম্যাডাম যদি আবার রান্না করার জন্য এখানে চলে আসে তাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, এবার এগুলাকে হাওয়ার মাধ্যমে উপরে তুলে দিলাম। যাক বাবা, এইবার একটু শান্ত হয়েছি, হাত পরিষ্কার করতে পারছি, কারণ আর কোনো কাজ বাকি রইলো না। যাই, এবার একটু জেরের সাথে গিয়ে আলাপ করি। এ কি ব্যাপার, টক টক ডক ডক বক বক শব্দ করছে কি? ওরে সর্বনাশ, এগুলা মনে হচ্ছে এখনই বের হয়ে যাবে। ওরে বাবা, এই বুঝি বের হয়ে গেল। যদি সত্যি সত্যি একা থেকে বের হয়ে যায় তাহলে আমি কি করব? ওরে কাইছে রে, এ মনে, ওরে গেছে, বের হয়ে গেছে, সব কটা বের হয়ে গেছে। এইদিকে দেখি তো, ওরে সর্বনাশ, এগুলা বের হয়ে গেছে। ওরে বাবা, কিচ্ছু করার নাই, এবার রান্নাঘরে দরজাটা বন্ধ করে দিতে হবে। যাও রান্নাঘর, আজ থেকে তোমার ভিতরে কেউ ঢুকবে না, একেবারে টোটাল ঢোকা নিষেধ। সর্বনাশ, এই এগুলো ধাক্কা দেয় কেন আবার? মনে হচ্ছে দরজা ভেঙে বের হয়ে যাবে। দূর চাই, এই সময় আবার ব্যান বেওয়ায় আইতে হইলো কেন? ম্যাডামও চলে আসছে রান্না করার জন্য। ই ম্যাডাম ভালো আছেন? আজকে আপনি যান গা, রান্না করার দরকার নাই। কি বলো তো, আজকে আমার ব্যান্ড হয়ে গেছে, আর তুমি বলো রান্না করার দরকার নাই? দরজার সামনে থেকে সরো বলছি। টম, দরজার সামনে থেকে সরো। না, তাহলে আর ম্যাডামকে বাঁচাতে পারলাম না। ম্যাডামের ব্যান বেওয়ায় আইসা ম্যাডামের হাড় মাংস ছাড়া কিচ্ছু পাবে না। ম্যাডাম যেহেতু ওপারে যেতেই চাচ্ছে, তাহলে আর আমি আটকানোর কে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে ঘরের ভিতর প্রবেশ করুন, আমি একটু সাইডে দাঁড়াই, কারণ আমার এখন দৌড় দিতে হবে, ধীরে ধীরে কেটে পড়তে হবে এখান থেকে। দরজাটা খুলে এখন। ওরে কাইছে রে, আমাকে কেড়ে ফেললো, মেরে ফেললো, বাঁচাও, তরমুজের বাপ, তরমুজের বাপ, কিছু একটা করো, দেখো কতগুলো হ্যামস্টার। ওরে তরমুজের মা, আমার কিচ্ছু করার নাই, চলো আমরা উপরের রুমে উঠে পড়ি, তাহলে মনে হয় বেঁচে যাব। ওরে কাইসেরে, রিস্কাওয়ালার সামনে বসাইয়া মনে হচ্ছে এইদিকে কুটির কুটির হামস্টার চানা আসছে। ওরে বাবা তরমুজের মা, এবার চলো অন্যদিকে পালাই, এই রুমে। ওরে বাবা রে, এইদিকে তো আরো কুটির কুটির হামস্টার চানা। তরমুজের মা, এইবার বুঝি আর বাঁচতে পারলাম না। বুঝতে পারছি, একমাত্র এখন আমাদেরকে পুলিশ স্টেশন বাঁচাতে পারবে, না মানে পুলিশ স্টেশন। 12301 পাক 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 019010110। এবার টেলিফোন লাগায়। হ্যালো, পুলিশ স্টেশন তুকুনা, মানে পুলিশ স্টেশন। হামস্টারের কবল থেকে আমাদেরকে বাঁচান প্লিজ, তাড়াতাড়ি চলে আসুন। কাম হিয়ার, কেমন হিয়ার? দূর চাই, ভালো করে ইংলিশও বলতে পারি না, তাও আবার ইংলিশ বলি কেন? যাগুয়া, কিন্তু পুলিশ আসতে আসতে তো মনে হচ্ছে আমাদের অবস্থা ময়দার বস্তা আলুর বস্তা হয়ে যাবে। আরে কেডা কইছে আপনাদের অবস্থা ময়দার বস্তা আলোর বস্তা হবে? আমরা আসছি না, আমরা অল পোর্টস নিয়ে চলে আসছি। দেখুন, কয়েকটা গাড়ি নিয়ে আসছি সবগুলো হ্যামস্টার নেওয়ার জন্য। আপনারা কোনো টেনশন করবেন না। এই যে ম্যাডাম আর স্যার, দেখুন, এই একটা হ্যামস্টার আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি, কারণ এই হ্যামস্টারটা একটু অন্য টাইপের। এটাই মনে হয় আপনাদের আসল হ্যামস্টার। তাহলে আপনারাই থাকুন, আমরাই চলে গেলাম। গুড বাই, টাটা, বাই বাই, চিউ। এই তরমুজের মা, পুলিশ যে যাওয়ার শেষে গুড বাই টাটা বাই বাই লাস্টে চিউ বলে গেল, এটা কেন? স্যার, আমি বলছি, এটা হচ্ছে একটা স্টাইল, মানে আপনাকে একটু আনন্দ দেওয়া হলো। আমরা আনন্দ দিতে পছন্দ করি, ঠিক আছে? তাহলে আপনারা এই হ্যামস্টারটাকে সুন্দর করে লালন পালন করবেন, কোনো কষ্ট দিবেন না হ্যামস্টারকে। তাহলে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? গুড বাই, বাই বাই, টাটা, বাই বাই, চিউ চিউ চিউ। বাহ, যাওয়ার আগে পুলিশ দারুণ বলে গেছে। পুলিশ আপা, আপনাকেও টাটা বাই বাই চিউ চিউ। ওরে, এটা তো হ্যামস্টার না, এটা একটা ইঁদুর গো তরমুজের বাপ। আমি তো ইঁদুরকে ভয় পাই। ইঁদুরটাকে মারো, ইঁদুরটাকে মারো তরমুজের বাপ। সর্বনাশ, শেষমেশ ধরা কে গেলাম। ও, আমি অজ্ঞান হয়ে গেছি, আমি শেষ। কামনা হইল কি, শেষমেশ ধরাটা কাইয়াই গেলাম। আরে, টম দেখি অজ্ঞান হয়ে গেছে। ব্যাপার না, সিস্টেম জানা আছে, তার মানে বুঝতেই তো পারছেন আমার কিন্তু লাভই হয়েছে, আর সবার লোকসান হয়েছে, লোকসান। এইবার টমকে সাহায্য করার জন্য টমের উপর এই লোহার বলটাকে ফেলে দিতে হবে। ইঁদুরের চিকা মারামারি, নষ্ট করে বসত বাড়ি, এজন্য পুষ্কি ইঁদুর তোমার চাটতে হবে এই বাড়ি। আর টম তোমার চাটতে হবে দুনিয়াতারি। এই তো লোহার বলটা একেবারে টমের উপর ফেলে দিলাম, এবার বুঝো টেলা। হ্যাঁ, ব্যাপার কি, আশেপাশে কি কোনো ঘূর্ণিঝড় হচ্ছে নাকি? কিছুই তো বুঝতাছি না, এটা আবার কি?
ওরে কাইছি রে, এইবার বুঝি গেছি রে। ও ওরে বাবা গেলাম, ওরে বাবারে বাবারে বাবা, সব কিছুই যেন হয়ে গেছে আবার আবার। মানে লোহার বলটা আমার মাথায় পড়ে, আমার মাথায় কিন্তু একটা লম্বা আলু হয়েছে, যে আলু রান্না করে খাওয়া যাবে না, মানে এটা খাওয়া যাবে না, এটা তো আমার মাথা। যাজ্ঞা, আমি এখনো বেঁচে আছি। ওরে গেছি রে, এইবার তো জায়গা মতো পড়ছে। হাত আমার চ্যাপটা হয়ে গেছে রে বাবা। কি ব্যাপার, আবার আমার মাথায় কি বসলো? ওরে গেছি রে, আবার হাতটা চ্যাপটা করে দিল। ও দূর সাই, শুধু চিল্লালে কোনো লাভ নাই। বাড়িতে এখন আমার কোনো ছোট বাচ্চা কাচ্চা নাই। এত খেলনা, এত খেলাধুলার জিনিস, এই বাচ্চাদের খেলাধুলার জিনিসগুলা তাড়াতাড়ি ওই রুমের ভিতর রেখে দিতে হবে, তারপর রুমটা তালা মেরে দিতে হবে। কি ব্যাপার, মনে হচ্ছে একটা পুতুল পড়ে গেছে। এটা তো স্পাইকের চেহারার পুতুল। যাগুয়া, এটাকেও তাড়াতাড়ি ঘরের ভিতর নিয়ে তালা মারতে হবে। এটার গলায় স্পাইকের মালা না? বুঝলাম না, স্পাইকের মালা এই পুতুলের গলায় কোত্থেকে এলো? যাগুয়া, একটু বুলডগকে ডাক দেই তো। বুলডগ, বুলডগ, এই পুতুলের গলায় তোমার চানা স্পাইকের মালাটা কেমনে এলো? সর্বনাশ, পুতুলের গলায় যে আমার চানার মালাটা, এটা মালিককে যদি এখন কিছু বলি তাহলে মালিক ভাববে আমি এই পুতুলটাকে চুরি করেছিলাম। এবার কি করি, আমি তো কিছু বলতে পারতেছি না। মালিক তো পুতুলটাকে ওই ঘরের ভিতরে রেখে তালা মেরে দেবে। এরে, কামটা করলো কি, ঘরের ভিতর ফেলে দিছে, আবার দরজাটা বন্ধ করে দিছে। ও মালিক, কি করছেন কি করছেন, এই কামটা করবেন না আপনি, বলে প্লিজ। আরে বুলডগ, তোমার কি হয়েছে? পাগলামি করতেছো কেন? শান্ত হয়ে বলো, তোমার হয়েছেটা কি? ঘরের ভিতর যে পুতুলটা ফেললেন, আবার ঘরের দরজার তালা মারলেন, ওই পুতুলটা আমার চানাকে আমি গিফট করব, এই জন্য ভাবছিলাম প্লিজ। আরে আমাকে আবার ধাক্কা দিয়ে এদিকে আনলো কেন? আপনি বুঝতে পারছেন না, আমার চানাকে গিফট করব, আপনি দয়া করে ঘরের তালাটা মারবেন না। সর্বনাশ, তালা বুঝি মেরেই দিল। হ্যাঁ, তালা মেরে দিল মানে? সর্বনাশ, ঘরের ভিতর তো আমরা, আর বাহিরে নাকি তালা মেরে দিল। ওরে বাবা, তাড়াতাড়ি ঘর থেকে বের হতে হবে। ওরে ওরে মালিক, আপনি তালা মারেন না, আমরা ঘর থেকে বের হব। যাক, এই ঘরের ভিতরে আজকে থেকে আর কেউ ঢুকতে পারবে না, ঘর তালা মারে দিয়েছি। ঘর নাকি তালা মেরে দিছে? তাহলে আমার চানার গলার মালাটা আমি বের করব কি করে? আমার চানাকে আমি কি গিফট করব? মালিক, ঘরের দরজাটা খুলুন, ঘরের ভিতরে আমরা। মালিক মনে হয় জানে না এটার ভিতরে আমরা। আমার কষ্টটা মালিক বুঝলো না। আজকে আমার ছেলের জন্মদিন, আর জন্মদিন উপলক্ষে আমার ছেলেকে আমি একটা মালা গিফট দিতে চেয়েছিলাম, আর মালিক সেই মালাটা ঘরের ভিতর রেখে দিছে। একটা বাপের যে কত কষ্ট, একটা ছেলেকে কিছু দিতে না পারলে সেটা একমাত্র বাপই বুঝে, আর কেউ বুঝে না। মালিকও কিছু বুঝলো না।